ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর দমনমূলক নীতি যেন নতুন মাত্রা পেয়েছে। উত্তরাখণ্ড রাজ্যে একযোগে ১৭০টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ঘটনা চরম উদ্বেগের সৃষ্টি করেছে। মুসলিম মিরর, দ্য সিয়াসাত ডেইলি এবং ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে। রাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে, পরবর্তী ধাপে বন্ধ হতে পারে আরও ৫টি মাদ্রাসা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইন সংস্কারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে ব্যাপক অশান্তি ও সহিংসতা। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানসহ একাধিক এলাকায় চলেছে দাঙ্গা, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা। সপ্তম শ্রেণীর ছাত্র ইজাজ আহমেদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, বাবা ছেলেকে কুপিয়ে হত্যা, ঘরবাড়িতে আগুন লাগানো। সরকারি ভাষ্যে বলা হচ্ছে, এসব মাদ্রাসা নথিভুক্ত নয় বা নিয়ম মেনে চলেনি। কিন্তু প্রশ্ন উঠছে, এই নিয়মের আওতায় কি শুধুই মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলোই আসছে, নাকি এটা একটা সুপরিকল্পিত ধর্মীয় বৈষম্যের অংশ? মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করে একটি পরিকল্পিত পদক্ষেপ, বিশেষ করে যখন এসব মাদ্রাসা বহু পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা। এতে শুধু ধর্মীয় স্বাধীনতাই নয়, মুসলিম সম্প্রদায়ের শিক্ষার অধিকারও হুমকির মুখে পড়ছে। এই ঘটনার প্রেক্ষিতে গোটা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এই ধরনের পদক্ষেপ ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এবং সমাজে বিভাজনকে আরও গভীর করছে। এই সিদ্ধান্ত শুধু একটি শিক্ষা ব্যবস্থার উপর আঘাত নয়, এটা ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরুদ্ধেও এক সরাসরি চ্যালেঞ্জ। এখন জাতীয় স্তরে মাদ্রাসা বন্ধের পেছনে কি শুধুই প্রশাসনিক যুক্তি, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ও ধর্মীয় পক্ষপাত? সংখ্যালঘুদের নিরাপত্তা, শিক্ষা ও সাংস্কৃতিক অস্তিত্ব কি ক্রমশ সংকটের মুখে? এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভারতের ভবিষ্যৎ কি শুধুই সংখ্যাগরিষ্ঠের জন্য? বাকিদের স্থান কোথায়?